গেছিলাম অনেকদিন পর মোটরসাইকেল ঠিক করতে বউকে নিয়ে। এই হলো মোটরসাইকেলের অবস্থা। হেডলাইট ছাড়া গাড়ির সঙ্গে কোনো কিছু নাই, সবকিছু খুলে টুলে এলোমেলো। অনেকদিন পর মোটরসাইকেলটা নিয়ে বের হয়েছিলাম ঠিক করার উদ্দেশ্যে। এমন একটা অবস্থা ছিল মোটরসাইকেলের, ধুলাবালি পড়ে একদম অবস্থা খুবই বাজে। তো তার কথাই বের হওয়া ছিল মোটরসাইকেলটা ঠিক করার উদ্দেশ্যে। যদিও আমার ইচ্ছা ছিল না এখন ঠিক করব, ঈদের পরে করার ইচ্ছা ছিল। ভাল্পে একটু সমস্যা ছিল গাড়িতে। আমি কথা বলছি আর ও মুসকে মুসকে হাসি মারে পাশে বসে থেকে। খুব খারাপ মানুষ। আর সবসময় মোটরসাইকেল নিয়ে গেলে এই ছেলেকে দিয়েই ঠিক করাই আমি। সচরাচর যেসব মেকারগুলো থাকে বাড়ির আশেপাশে তাদেরকে দিয়ে মোটরসাইকেলের কাজগুলো করায় না, সবসময় অথরাইজড বাজাজের যে শোরুম আছে সেগুলোতে নিয়ে যাই, ওইখান থেকে ঠিক করে নিয়ে আসি। ভালভের কাজ মোটামুটি শেষ। এটা লেদে নিয়ে গেছিল, লেদ থেকে নিয়ে আসছে, এখন ফিটিং করতেছে বসে বসে। ব্যাস ফিটিং শেষ হলে গাড়িতে আরও বেশ কিছু কাজ আছে, যেমন মোবাইল ডেন্ট করতে হবে, তারপর চাকাটা খুলে একটু রিপেয়ার করে দিবে। এখানে অনেক মোটরসাইকেল আসছে ঠিক করার উদ্দেশ্যে, কারণ সামনে ঈদের মধ্যে সবাই ঘুরতে যেতে চায়। তো সেই উদ্দেশ্যেই আসলে আমারও মোটরসাইকেলটা ঠিক করা, নতবা এখন ঠিক করতাম না। তো ঠিক করতে গেছিলাম মোটামুটি আপনার প্রায় 12:30 একটার দিকে। তো ঠিক করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছিল। ইফতারি করছিলাম এদের সঙ্গেই। এই যে আমি বসে আছি, সে আমার ভিডিও করে। খারাপ মানুষ হইলে যা হয় আর কি, কি দরকার ছিল আমার ভিডিও করার, তারপরেও করছে, সমস্যা নাই। অবশেষে মোটরসাইকেল ঠিক করছিলাম, কিন্তু মোটরসাইকেলের যেই ইন্ডিকেটর লাইট, তো এই ইন্ডিকেটর লাইট আসলে মজার ব্যাপার হচ্ছে নিচে রেখে দিচ্ছিলাম, কে শয়তানি করে সবগুলো ইন্ডিকেটর লাইট ভাঙছে। লুকিং গ্লাসটা মুড়াইয়ে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। তো শোরুমে যে বললাম যে আমার 4টা ইন্ডিকেটর লাইট লাগবে, অনেক খোঁজাখুঁজি করছে তারা, কিন্তু 4টা ইন্ডিকেটর লাইট পাওয়া যাচ্ছিল না। পরে একটা পাওয়া গেছিল, তো একটা আসলে লাগানো হয়নি। তো তারা ম্যানেজ করে রাখবে, পরবর্তীতে আবার শোরুমে যেতে হবে, দেন 2টা ইন্ডিকেটর লাইট লাগাইতে হবে। আর 2টা মোটামুটি সুপার ব্লু দিয়ে লাগানো হয়েছে, যেহেতু এখন লাইট পাওয়া যাচ্ছে না। তো যখন লাইট পাওয়া যাবে তখন 4টাই ঠিক করে ফেলবে ইনশাল্লাহ। তো ঠিক করতে করতে ইফতারির সময় হয়ে যায়, তাদের সঙ্গে ইফতারি করি। ইফতারি করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে যায়, কারণ ভাবছিলাম হয়তো বা 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু গাড়ির যে এতগুলা কাজ করবে আসলে বুঝে উঠতে পারিনি। আসলে ঈদের আগে ঠিক করার উদ্দেশ্য হচ্ছে একটু আশেপাশে ঘুরতে যাব, যার কারণে ঈদের আগেই ঠিক করে ফেললাম গাড়িটা। তবে সম্পূর্ণ কাজ করতে পারিনি, আরেকবার যাইতে হবে, 2টা ইন্ডিকেটর লাইট লাগাইতে হবে, তাহলে গাড়ি মোটামুটি ফিটফাট হয়ে যাবে, দেন ঈদে ঘুরবো। এই হলো আজকের অবস্থা। এই যে আমার ওয়াইফ বসে আছে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কিছু নিয়ে।